আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত, পুরো ইতিহাস কিভাবে তৈরি হলো ইসরায়েলের রাষ্ট্র? একটি প্রশ্ন যার উত্তর খুঁজতে গিয়ে আজ পুরো পৃথিবী দুইভাবে বিভক্ত হয়ে পড়েছে। ইহুদিদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছিল জার্মানির নাৎসি বাহিনী, কিন্তু সেই নির্যাতনের পর কেন ইহুদিদের জন্য রাষ্ট্র তৈরি হলো ফিলিস্তিনের মাটিতে? যে ভূমি বহু বহু প্রজন্ম ধরে ফিলিস্তিনি জনগণ বসবাস করছে, সেই ভূমি কিভাবে ভাগ হলো? কেন 1948 সালের পর শুরু হলো এমন এক সংঘাত যার প্রভাব আজও মধ্যপ্রাচ্যে রয়ে গেছে? সময় সময় সেই যুদ্ধ তৈরি হয়। এটা কি শুধু ধর্মের সংঘাত, নাকি এর পেছনে আছে ইতিহাস, রাজনীতি, ভূমি, মানুষের অধিকার? আজকের ভিডিওতে আমরা ফিরে যাব ইতিহাসের সেই অধ্যায়ে, যেখানে জানাবো ইসরায়েল রাষ্ট্রের জন্ম, ফিলিস্তিনের বাস্তুচ্যুতদের আজকের সংঘাতমূলক মূল কারণ। মানে ইসরায়েল রাষ্ট্রের যে জন্মটা হয়েছে, সেখানে সংঘাত এবং রাষ্ট্রের কিভাবে জন্ম হলো, এবং সংঘাতের মূল কারণটা কি, কোথায় থেকে শুরু হয়েছিল। প্রথম পর্বে আমরা আপনাদেরকে ইসরায়েল সম্পর্কে একটু জানাচ্ছি। বর্তমান ইসরায়েল ফিলিস্তিন অঞ্চলের পৃথিবীর অন্যতম ঐতিহাসিক ভূমি। এই অঞ্চলের সঙ্গে ইহুদি, খ্রিস্টান, পৃথিবীর মুসলিম ও তিন ধর্মেরই গভীর সম্পর্ক রয়েছে। আমি আবারও বলছি, ইহুদি, খ্রিস্টান, মুসলিম এই তিন ধর্মের গভীর সম্পর্ক রয়েছে। শত শত বছর ধরে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস করেছে। আরব ফিলিস্তিন জনগোষ্ঠী দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে বসবাস করে আসছে। সময় বদলেছে, শাসক বদলেছে, কিন্তু এই ভূমির গুরুত্ব কখনো কমেনি, বেড়েছে ছাড়া কখনো কমেনি। আমরা দ্বিতীয় পর্বে আপনাদেরকে যা বলবো এখন, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট। ব্রিটিশ শাসনের নতুন পরিবর্তন, এখান থেকে মূল ঘটনা শুরু হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের অটোমান সাম্রাজ্যের পতন হলো, ফিলিস্তিন অঞ্চলে ব্রিটিশদের শাসন কায়েম হলো। মানে অটোমান সাম্রাজ্যের পরাজয় হওয়ার পর এখানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রিটিশরা। প্রশাসনিক, সরকারি সকল কিছু নিয়ন্ত্রণ ব্রিটিশদের হাতে চলে যায়। ওই সময় ইউরোপের ইহুদিদের মধ্যে একটি আন্দোলন শক্তিশালী হয়, যেখানে তাদের নিজেদের জন্য একটি নিরাপদ রাষ্ট্রের দাবি করেছিল ইহুদিরা। 1917 সালে ব্রিটেনের ইহুদিদের জন্য ব্রিটেন ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমির ধারণাকে সমর্থন দেয়। মানে ব্রিটেন যেহেতু ফিলিস্তিনের কে শাসন গ্রহণ করেছে বা দখল করে নিয়েছে অটোমান সাম্রাজ্যকে পরাজিত করে, আর ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি মানে একটি রাষ্ট্রের যে পরিকল্পনা বা সেটাকে ব্রিটেন সমর্থন করে। এরপর ইউরোপ থেকে অনেক ইহুদি ফিলিস্তিনি আসতে শুরু করে ফিলিস্তিনের মাটিতে। কিন্তু এখানেই সমস্যা তৈরি হয়, কারণ এই ভূমি তখন ফিলিস্তিনি আরব জনগোষ্ঠী বসবাস করেছিল। তারা মনে করে তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত তাদের মতামত ছাড়াই নেওয়া হয়েছে। এর মূল কারণ হচ্ছে, যেহেতু অটোমান সাম্রাজ্যকে পরাজয় করিয়েছে ব্রিটিশ সাম্রাজ্য, আর ব্রিটিশ সাম্রাজ্য সেই অধিকারে স্থানীয় জনগোষ্ঠীর সমর্থন ছাড়া তারা সেই সিদ্ধান্ত নিয়েছিল। কারণ এই ভূমিতে তখন ফিলিস্তিনি জনগোষ্ঠীর বসবাস করেছিল। তারা মনে করে তাদের ভবিষ্যৎ নিয়ে অন্য কেউ সিদ্ধান্ত নেবে। এটা তাদের ভিতর থেকে একটা বিরোধ সৃষ্টি হয়। তারপর চলে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হোলোকস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানব ইতিহাসের ভয়াবহ অধ্যায়গুলোর একটি। জার্মানির নাৎসি সরকার ইহুদিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা চালায়। প্রায় 60 লাখ ইহুদিকে নিহত হতে হয় সেই গণহত্যায়। এই ঘটনার পর বিশ্বের অনেক মানুষ মনে করে ইহুদিদের জন্য একটি নিরাপদ রাষ্ট্রের প্রয়োজন। মানে এই 60 লাখ ইহুদিকে হত্যা করার পর বিশ্বের অনেক মানুষ, যেহেতু এই পুরো পৃথিবীতে অনেক ধর্মের মানুষ বসবাস করে, এবং তারা মনে করে ইহুদিদের জন্য এটি নিরাপদ
রাষ্ট্রের প্রয়োজন। এই ঘটনার পর কিন্তু একটি বড় প্রশ্ন থেকে যায়, যদি অপরাধ করে জার্মানির নাৎসি সরকার, তাহলে সেই সমাধানের জন্য ফিলিস্তিনের ভূমি কেন বেছে নেওয়া হলো? এই প্রশ্ন আজও বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু। মানে ফিলিস্তিনিদের তখন প্রশ্ন ছিল যে অপরাধ যদি করে থাকে সেটা জার্মানি করেছে, তাদেরকে যদি আবাসভূমি দিতে হয় সেটা জার্মানি দিবে, ফিলিস্তিন কেন দিবে? এই প্রশ্নটা সবার মনে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি ফাঁকে দিয়ে আপনাদেরকে করে রাখি। এই ভূমিটি ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবার কাছে গুরুত্বপূর্ণ, এবং তখন ইহুদিরা দাবি করতো যে আমাদের ওই জায়গাটাই লাগবে, মানে এইরকম তাদের একটা মুভমেন্ট ছিল। আর সেখানে সমর্থন দেয় হচ্ছে ব্রিটিশ, যার কারণে তাদের ইসরায়েল রাষ্ট্র বাস্তবায়িত হয়েছিল। তবে জাতিসংঘের বাক পরিকল্পনা, জাতিসংঘ যেভাবে ফিলিস্তিনকে দুইভাবে বিভক্ত করেছিল 1947 সালে, ইউনাইটেড নেশন ফিলিস্তিনকে ভাগ করে একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্রের তৈরির পরিকল্পনা দেয়। ইহুদির নেতৃত্বে এই প্রস্তাবটি গ্রহণ করে, কিন্তু অনেক ফিলিস্তিন ও আরব নেতৃত্ব এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে। তাদের যুক্তি ছিল তারা এই ভূমির বাসিন্দা, তাই তাদের ভূমি ভাগ করার সিদ্ধান্ত ন্যায্য নয়। মানে তারা কোনোভাবেই মানতে চাচ্ছিল না যে এখানে ইহুদিরা এসে বসবাস করুক। ঠিক আমিও তাই করতাম, কিন্তু সমস্যা ছিল সেখানে ব্রিটিশদের শাসন ক্ষমতা ছিল, আর ব্রিটিশরা সেই শাসন ক্ষমতার প্রভাব খাটিয়ে সেখানে ইসরায়েল নামক রাষ্ট্রটিকে প্রতিষ্ঠিত করে ফেলে। এবার আসি 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠিত হয়, মানে এখন যে বর্তমান রাষ্ট্রটি দেখছেন ইসরায়েল, সেই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে। এই যুদ্ধের বহু ফিলিস্তিনি তাদের ঘর বাড়ি হারান এবং অনেক মানুষ শরণার্থী হয়ে পড়েন। মানে তাদের যে উচ্ছেদ অভিযান চলেছিল, মানে এখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, অন্যদিকে ইসরায়েলি এটিকে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠিতের মুহূর্ত হিসাবে দেখতে শুরু করে। কেন সংঘাত এখনও চলছে ফিলিস্তিন ইসরায়েল, মানে এই এরিয়ার সিরিয়া, জর্দান, লেবানন, এই এরিয়াতে এখনও কেন এই সংঘাত চলমান? এর কয়েক দশক ধরে সংঘাতের মূল বিষয়গুলো হলো ভূমির অধিকার ফিরে পেতে চায় ফিলিস্তিনিরা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে জেরুজালেমের নিয়ন্ত্রণ চায় ফিলিস্তিনিরা। 3 নাম্বার হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রের দাবি, মানে তাদের যে পৃথক রাষ্ট্র জাতিসংঘের ইউনাইটেড নেশন তৈরি করে দিয়েছিল, ইসরায়েল রাষ্ট্র বাস্তবায়ন হলেও কিন্তু আজও ইসরায়েলিদের কারণে সেই ফিলিস্তিন রাষ্ট্রটি আমরা মুখে শুনি, কিন্তু তাদেরকে কার্যকরভাবে ফাংশন করার কোনো অধিকার ইসরায়েল ওইভাবে দেয় না। ইসরায়েলের নিরাপত্তা, এই 2 জনগোষ্ঠীর ভবিষ্যৎ, অনেক যুদ্ধ হয়েছে, অনেক মানুষের প্রাণ হারিয়েছে, কিন্তু স্থায়ী সমাধান এখনও হয়নি। তো ইসরায়েল ফিলিস্তিনের ইতিহাসের একপাক্ষিক গল্প নয়, ইহুদিদের ইতিহাসের আজ ভয়াবহ নির্যাতনের স্মৃতি। ফিলিস্তিনের ইতিহাস আছে ভূমি হারানো, বাস্তুচ্যুত হওয়ার কষ্ট। এই সংঘাতে শুধু ধর্ম নয়, এটি ইতিহাস, রাজনীতির ভূমিকা ও মানুষের অধিকার নিয়ে দীর্ঘদিনের একটি বিরোধ। ইতিহাস থেকে শিক্ষা হলো, এক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন অন্য জনগোষ্ঠীর অধিকার হারিয়ে না যায়। শান্তির পথ খুঁজতে প্রয়োজনে ন্যায় বিচার, নিরাপত্তা এবং উভয় পক্ষের মানুষকে মর্যাদার সঙ্গে রক্ষা করা। আপনার মতামত কি? ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধান কি সম্ভব হবে বলে মনে করেন আপনি? আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।